থাইল্যান্ডের আরেকটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ট্যুরিস্ট অ্যাট্রাকশন কোহ সামুই থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। কোহ সামুই কম্পারেটিভলি কম ট্যুরিস্টি, কিন্তু এটা কোনো অংশেই ফুকেট কিংবা ক্রাবিট থেকে কম নয়। আমরা তিনটি রাত কাটিয়েছি একটা বিচ ফ্রন্ট রিসোর্ট, যেটির নাম হচ্ছে আলোহা রিসোর্ট। সেখানে ঘুরে দেখেছি সেখানকার ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো। সো শুরু করা যাক কোহ সামুই ব্লগ। কোহ সামুই, বেটার দ্যান ফুকেট অর ক্রাবি। This is so beautiful. আমাদের কোহ সামুই যাত্রাটা শুরু হয়েছিল ক্রাবি থেকে, এবং ক্রাবি থেকে কোহ সামুই যাওয়া বেশ লম্বা একটা জার্নি। সো সংক্ষেপে দেখে নিই। সো আমরা কোহ সামুইয়ের জন্য রওনা দিয়েছি। আমাদের একটা স্কাইওয়েজের গাড়ি এসেছে, আমরা এখানে উঠে পড়ছি। হ্যালো, গুড মর্নিং। আমরা টাইমলি কোহ সামুইয়ের পিয়ারে চলে আসছি। এটা সুরাত থানি প্রভিন্সের মধ্যে পড়েছে। আমরা ক্রাবি থেকে একটা প্যাকেজ নিয়েছিলাম, যেটা হচ্ছে ডিরেক্ট আমাদেরকে ভ্যানে করে এই পিয়ার পর্যন্ত পৌঁছে দিয়ে গেল, এবং এর সঙ্গে সঙ্গে আমাদের টিকিটও দিয়ে দিল, ফেরির টিকিট। আমরা কোহ সামুইয়ের নটন পিয়ারে গিয়ে পৌঁছাবো। সেখান থেকে আমাদেরকে যেতে হবে লামাই বিচ, যেখানে আমাদের রিসোর্ট আছে। এই যে নটন পিয়ার পর্যন্ত ক্রাবি আওনাং থেকে, এটার জন্য আমাদের জনপ্রতি তারা ভাড়া নিয়েছে 600 বাত করে। 9:30টার দিকে শুরু করেছিলাম আওনাং থেকে। তারপরে আমরা 11:15টার দিকে হাইওয়েতে একটা পেট্রোল পাম্পে, গ্যাস স্টেশনে সেখানে দাঁড়াই, সেখানে খাওয়া দাওয়া করি। সুন্দর জায়গা, 7-Eleven ছিল, সব কিছু ছিল, টয়লেটের ব্যবস্থা ছিল। সেখান থেকে তারপরে আমরা এখানে 1টা বাজারও কিছুক্ষণ আগে এসে পৌঁছাই। সো এরকম আর কি। আপনাকে সুরাত থানিতে আসতে হবে। সুরাত থানি থেকে তারপরে কোহ ফাঙ্গান, কোহ সামুই, কোহ তাও, এই জায়গাগুলোতে আসলে যেতে হয় এবং ফেরিতে করে যেতে হয়। আপনি কোহ সামুই পর্যন্ত ডিরেক্ট ফ্লাইটেও যেতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। আমরা একটু ভিতরে ঢুকি, চেক ইনের সময় হয়ে গেছে। হ্যাঁ, আমাদের চেকিং হয়ে গেল ফেরির জন্য কোহ সামুইয়ে। 1:30, এখন বাজতেছে 1:16। Oh, this is really a ferry. This is a real ferry. অন্যান্য ফেরি বলতে যা বোঝায়, এটা কিন্তু আসলে সেটা না। আমাদের দেশের ফেরির মতো 2তলা 3তলা ফেরি। সো ইটস এ বিগ ফেরি। ওকে, আমরা এখানে উঠতেছি, এখানে গাড়িও উঠলো, গাড়িও উঠছে, গাড়িও যাবে। সো আমরা এখানে যাচ্ছি। আপন ক্রাফ, এই যে দিকে উপরে উঠতে হবে। আমি একদম ফেরির সামনে উপরে উঠে আসলাম একটু দেখানোর জন্য। আমাদের দেশের মতোই ফেরিগুলো একটু শক্তপোক্ত, একটু বড় হয়তো, আমি জানি না। আমার ফেরিতে চড়ে খুব বেশি অভ্যস্ততা নেই। যাদের অভ্যস্ততা আছে তারা জানাবেন। হেই হিয়ার। সো ভিতরটা একটু দেখাই। স্লাইডিং ডোর। এই হচ্ছে ভেতরের অ্যাটমসফিয়ার। 4টা করে সারি আছে, সেগুলোতে 3টা করে চেয়ার আছে। এখানে টেলিভিশনও আছে, ফুললি এয়ার কন্ডিশন। সো নো প্রবলেম অ্যাট অল, আই থিঙ্ক। আমরা কোহ সামুই চলে আসলাম। কোহ সামুইয়ের নাদং বিয়ারের কাছাকাছি।
ইয়ার থেকে আমাদের রিসোর্ট পর্যন্ত 600 বাতে একটা ক্যাব এখানে হায়ার করলাম। গ্রাবে দেখছিলাম, গ্রাবে এখান থেকে ভাড়া আসছিল প্রায় 600-র মতোই আসছিল। I'm not going anywhere cause I feel best right next to you. Move next to me and show me all the things you wanna do. Oh, I can't wait to try them all. Going around the world in our fancy cars. Look at all the stars. I can't believe this is true. আমরা লামাই বিচে চলে আসলাম, আলোহা রিসোর্টের সামনে। আমাদের চেক ইন হবে এখন। Can you on it the Wi-Fi? Yes, Aloha Wi-Fi. Superior Bungalow Twin Garden View. Oh, no lift. এই হলো ভিউ। Are you happy with this room? Yes, and you can swim in here too. Okay, that is Look, this is the swimming pool, but there's no one in it. একদম বিচ ফ্রন্ট। 7 ঘন্টা লাগলো আমাদের আওনাং থেকে এই হোটেল পর্যন্ত আসতে। তাও ভালো যে আমরা রাস্তায় কোনো জায়গায় কোনো সময় নষ্ট হয়নি, গাড়িতে নষ্ট হয়নি, ফেরিতে নষ্ট হয়নি, নেমে সাথে সাথে ট্যাক্সি পেয়েছি। রাস্তার মধ্যে এখানে জ্যাম থাকে না, থাকার কথাও না, সব মিলিয়ে। সো একটু পরে দেখা হচ্ছে। Okay, welcome to Koh Samui, one of the heaven in the world. Koh Samui চলে এসেছি। আমি উঠেছি এখানে আলোহা রিসোর্টে। এটা কোহ সামুইয়ের অন্যতম পুরাতন আসলে একটা রিসোর্ট, কিন্তু পুরাতন ভেবে এটাকে আসলে ইগনোর করার সুযোগ নেই। ও তার মধ্যে তার বয়সের ছাপ আছে বটে, কিন্তু একটা অদ্ভুত সুন্দর সৌম্যতা আছে এবং এর লোকেশনটা হচ্ছে দুর্দান্ত। আমার পিছনে হচ্ছে সুইমিং পুল আর সামনে ওশান, and here is the bar. Hello, and this is the view of the property. Isn't it beautiful? কোহ সামুইয়ে আসলে বিভিন্ন ক্যাটাগরির আপনি আসলে হোটেল পেয়ে যাবেন। মানে 2-3 হাজার টাকার হোস্টেল থেকে শুরু করে আপনি লাখ টাকার রুমও পাবেন। আমরা যেই হোটেলে আছি আলোহা, সেখানে আমাদেরকে একটা সুপিরিয়র ডিলাক্স রুম দেয়া হয়েছে। সেটার জন্য আমাদের গুনতে হয়েছে 3 রাতের জন্য মেবি $135। সো বিভিন্ন বাজেটের আছে। ও বাথরুমটা খারাপ না, বাথরুমটা ওই পুরনো ব্যাপার। ও আচ্ছা, একটা বাথটাবও আছে। এখানে হাইডিংও করতে পারবো। ও আচ্ছা, ওখানে আবার পাথরের একটা কাজও আছে। ওকে, সেটা আমরা পাথরের হোটেলে এসেছি। আচ্ছা, এখানে একটা ডাইনিং এর মতো ব্যাপার আছে, দুটো বসার জায়গা। এখান থেকে ওই জায়গাটাও দেখা যায়। কোহ সামুই থেকে আমি খুব বেশি বাংলাদেশি ব্লগ দেখিনি। যারা অনেকে আসতে চান কোহ সামুইয়ে কিংবা কোহ ফাঙ্গানে ফুল মুন পার্টিতে অ্যাটেন্ড করতে চান, তাদের জন্য এই সিরিজটা অন্ততপক্ষে এখান থেকে খুবই একটা চমৎকার ইনফরমেটিভ একটা ব্লগ আপনারা এখানে পাবেন। ইনফরমেটিভ ভিডিও পাবেন, একাধিক ভিডিও আসবে। থাইল্যান্ডের বেশ কয়েকটা বিচে আমি আসলে ঘুরেছি। এই বিচটা অন্যরকম, লোমাই বিচ। চুয়াং বিচ সবচেয়ে বেশি পপুলার এখানকার, কিন্তু লামাই বিচও ফ্যামিলি ফ্রেন্ডলি এবং এখানে অনেকটা একটু রিল্যাক্স, একটু চিল। লোকজন এখানে যোগা করছে, সানবাত নিচ্ছে। যদিও আজকে সান নেই, বাচ্চা কাচ্চারা সমুদ্রে পানিতে জল কেলি করছে, ভাল লাগছে।
কো সামুয়ে বেশ কিছু বিচ আছে। আপনি কোথায় থাকবেন, কীরকমভাবে থাকতে চান সেটার উপর অনেক নির্ভর করে। আপনি যদি পার্টি লাভার হন, আপনি যদি রাইট অন দ্য অ্যাকশন থাকতে চান, তাহলে চুয়াং বিচে থাকবেন। আপনি যদি ফ্যামিলি ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার চান এবং তারপরেও সব কিছু চান, KFC চান, বার্গার কিং চান, নাইট লাইফও চান, তাহলে লামাই হচ্ছে বেস্ট প্লেস। এর বাইরে আপনি যদি একটা বহিমিয়ান লাইফ চান, আরও বেশি রিল্যাক্সিং চান, তাহলে আপনি হচ্ছে ক্রিস্টাল বিচে যেতে পারেন অথবা জেন বিচে যেতে পারেন। জেন বিচ আরও ফ্রেন্ডলি, আরও বেশি বহিমিয়ান, ওখানে হিপ্পিরা থাকে, এরকম একটা অবস্থা। আমরা ওখান থেকে সানসেট দেখা যায়, আমরা যেখানে আছি সেখান থেকে সানসেট দেখা যায় না, এটা সানরাইজ বিচ। সো এই হচ্ছে এখানকার অবস্থা। আমি এখন লামাই বিচে, হার্ডকোর লামাই বিচে আছি। সেখানে অনেক রেস্টুরেন্ট আছে, অনেক বার আছে, অনেক এরকম প্রপার্টি আছে, হোটেল আছে, মোটেল আছে, রিসোর্ট আছে। আমি একটা রেস্টুরেন্টে আছি যেটার নাম হচ্ছে শিবা। এখানে অনেক প্রপার্টি আছে যেগুলোর ওনার আসলে ইন্ডিয়ান বা তাদের কোনো না কোনোভাবে শেয়ার আছে। সো এখানে বসলাম, খুবই চিল ভাইব, এভরিবডি সো রিল্যাক্স, সো কাম। বড় বড় পাম ট্রি, সারি সারি পাম ট্রি, সামনে সমুদ্র। এবং যে জিনিসটা হচ্ছে যে এখানে যেন দিনের বেলা কারো কোনো তাড়া নেই, সবাই যেন নিজেকে একটা থিতু অবস্থায়, ধীর স্থির অবস্থায়, ভ্যাকেশন শুড বি লাইক দিস। তো দেখলাম এখানে সব রকম ব্যবস্থাই আছে, জেট স্কি আছে দেখলাম, প্যারাসেলিং এখনও দেখিনি, কিন্তু বানানা বোট এবং অন্যান্য যেই লং টেল বোট সেই ব্যবস্থাগুলো আছে। পার্ট অফ এই কর্নারে এইদিকে একটা সুন্দর বিচ আছে, ক্রিস্টাল বিচ। সন্ধ্যাবেলা ওইখানে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার থাকে। কিন্তু আপনি যদি বিচ লাইফে সেই ভাইব্রেন্সি চান, তাহলে আপনার ফিফি হচ্ছে বেস্ট। বিচের ধারে সেখানে যে ওয়াইল্ডনেস, সেখানে যে পার্টির ব্যাপার, সেটা এই জায়গায় হয়তো নেই, এটা আপনি চুয়াং বিচের দিকে পাবেন। আমি এনজয়িং মাই ইভিনিং beer chang here, and you watch out the beautiful ocean and beachfront relaxation here. Okay. এখানকার পানি অদ্ভুত সুন্দর নীল এবং স্বচ্ছ টলটলে। বিচটাও অনেক বেশি পাউডারি, কিন্তু ছোট ছোট গুঁড়ো গুঁড়ো পাথর কোরাল আছে। সো একদম পাউডারি বিচ যদি চান তাহলে সেটা ফিফিতে ছিল, আমি পেয়েছি। এখানেও অনেক বিচ আছে যেখানে আপনি পাবেন। আরেকটা সহজ এবং কার্যকরী বিষয় বলছি, যদি এরকম বিচ দিয়ে আপনি সহজে হাঁটতে চান তাহলে একদম পানির ধার দিয়ে হাঁটবেন। আপনি যদি ওরকম বালু দিয়ে হাঁটতে চান তাহলে আপনার বেশ বেগ পেতে হবে, কারণ ফ্রিকশন। এটা একটা উপলব্ধি হলো এখানে এসে। অন্যরা হয়তো জানেন, কিন্তু আমার জন্য বেশ নতুন মনে হলো, সেই কারণে শেয়ার করলাম। আমার পেছনে যে ছোট ছোট আলোগুলো দেখছেন, সেটাই হচ্ছে আসলে লামাই বিচের যে বার, রেস্টুরেন্ট, সেই জায়গাটাই সেখানে। তাহলে খুবই কাছে। সুইমিং পুলে যেতে চাই আমি, সুইমিং পুলে নিধি আর নিধির মাকে দেখে আসছি, ড্রোন উড়িয়েছি। ভাল লাগছে, মানে আমি বলতে পারবো না যে কতটা ভাল লাগছে। যে অনেক দিন পর অনেক রিল্যাক্স লাগছে। অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু কো সামুয়ে আমার মন কেড়ে নিল। হ্যাঁ, তো আপনারা ডেফিনেটলি এখানে আসতে পারেন। এদের নাইট লাইফ কেমন সেটাও দেখার চেষ্টা করব। That is good.
Oh. বেরিয়েছি লামাই বিচে। বিচের ধার দিয়ে যেসব বার আছে সেগুলো দিয়ে ঘুরে তারপরে মেইন যে বিচ রোডে সেখানে এসেছি। ভাবলাম কিছু খাওয়া দাওয়া করবো, কিন্তু নিধি যথারীতি ম্যাকডোনাল্ডসে ঢুকে পড়লো, ওরা খাওয়া দাওয়া করছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। দেখি নাইট মার্কেট পাশেই, সেখানে একটু যাওয়ার চেষ্টা করবো। ভালো একটা অ্যাটমসফিয়ার, অনেক কাম, অনেক শান্ত, এতটা ওয়াইল্ড না আর কি। লামাই অনেক বেশি সোভার এবং অনেক বেশি শান্ত আপনি যদি ফুকেট বর্ণনা যায়। যদি আমার পিছন দিকে তাদের ভিতর দিয়ে দেখা যাচ্ছে রেড লাইট এরিয়া বলে, সেখানেও আসলে খুব বেশি লোক নাই। হ্যাঁ, এটা হলো বিষয় আর কি। লামাই আপনি পার্টিও করতে পারবেন, রিল্যাক্সেশনও থাকবে। অনেকে ফুলমুন পার্টিতে অ্যাটেন্ড করার জন্য এই কো সামুয়ে এসে আস্তানা গাড়ে, কারণ কোফাঙ্গানে সব কিছুর দাম অনেক বেড়ে যায়, হোটেল রিসোর্ট পাওয়া যায় না। আমরা 3 দিনের জন্য মনে হয় একটা মাঝারি মানের রিসোর্টের জন্য প্রায় 30-32 হাজার টাকা দিয়েছি 3 দিনের জন্য, তাও একজনের ব্রেকফাস্ট বাদ দিয়ে। মানে বুঝতে পারছেন, যাওয়া আসা, প্লেন ভাড়া সব কিছু বেড়ে যায়। সেই কারণে কো সামুয়ে অনেকে আসেন এখানে ফুলমুন পার্টিটা করে, এখান থেকে নৌকায় করে চলে যায়, ফুলমুন পার্টিতে অ্যাটেন্ড করে, ভোরবেলা আসে, এসে তারপরে নিজের মতো চলতে থাকে। এটা হয়। এবং কোফাঙ্গানে হাফ মুন পার্টিও আছে। সো লট অফ অপশন আর হিয়ার। আর কোফাঙ্গান তো পার্টির জন্য বিখ্যাত, কিন্তু কো সামুই কিন্তু থাইল্যান্ডের সেকেন্ড লার্জেস্ট আইল্যান্ড। একটু ঘুরি আশপাশটা, দেখাচ্ছি আপনাদেরকে। কো সামুয়ে প্রচুর রাস্তাঘাটে বাইক, এবং বাইক বলতে আসলে স্কুটি। এখানে স্কুটি অনেক জনপ্রিয়, স্কুটি করেই সবাই যায়। স্কুটিতে সহজেই ইজি টু রাইড, ছেলে মেয়ে সবাই চালাতে পারে, যথেষ্ট পাওয়ারফুল স্কুটি, এবং রেন্টও খুব বেশি না, 200-250 বাত পার ডে আপনি এখান থেকে স্কুটি রেন্ট করতে পারবেন। আমার আসলে সে সুযোগ নাই, 3 জন স্কুটি আসলে সুইটেবল না। এই হলো সন্তান বলে তারা, আমাদের পিক আপের মতো আর কি। এখানেই হয় উঠতে হবে আপনাকে, হ্যালো, এরকম করে। লেগুনা আর কি, লেগুনা আমাদের পিক। এখানে গ্র্যাব কাজ করে, গ্র্যাব আছে, আমি দেখেছি। প্রাইসও মোটামুটি রিজনেবল, কিন্তু আমি এখনও পর্যন্ত অর্ডার দিইনি, আজকে জানাবো। এটা আমার পাশে হচ্ছে সি ফুড মার্কেট। একটু যাই, দেখে আসি নাকি। সি ফুড প্রাইস, লবস্টার 100 গ্রাম 220 বাত। দেখতে পাচ্ছেন, সো cool, so big. Today is All the very big sale Yep. already. লামাই বিচে সুন্দর একটা নাইট মার্কেট আছে, লামাই নাইট মার্কেট। পরদিন রাতে আমি একাই সেখানে গিয়েছিলাম এবং সেখানে অনেক রকমের খাবার ছিল, ম্যাঙ্গো স্টিকি রাইস থেকে শুরু করে এই যে বিভিন্ন রকম সামুদ্রিক মাছের ফ্রাই। আমি বেশ কিছু আইটেম পার্সেল নিয়ে হোটেলে ফিরে আসি, কিন্তু দুর্ভাগ্য এখানকার কোনো অডিও ক্যাপচার হয়নি। কিন্তু এই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা 1 নম্বর ছিল। ডোন্ট মিস লামাই নাইট মার্কেট। হ্যাভ ফান, টাটা।